আজকে তো আমার মৃত্যুবার্ষিকী, কিন্তু আমি তো বেঁচে ছিলাম। এই ছেলেটার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছিল, যিনির সাথে আমার ব্রেকআপ করা ঠিক হয়নি। আমি তো আজকে বুঝতে পেরেছি সে আমাকে কতটুকু ভালোবাসে। সরি বেবি, আমার একটা বন্ধুর বিয়েতে ছিলাম, আর এই শালা তো দেখতেছি ধোঁকাবাজ বের হলো। আপনি চলে গেছেন, আমাদের কোম্পানি কে সামলাবে? আরে আমার অ্যাসিস্ট্যান্ট তো আমার জন্য অনেক ভাবে। জিনি ম্যাম যাওয়ার পরে তো এই কোম্পানির দায়িত্ব আমার হয়ে গেছে। আরে এ তো স্বার্থপর। আরে আমার জিনি ম্যাম, আমার চুল এখনো সাদা হয়নি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এটা তো আমার চাচ্চু, চাচ্চু আমাকে অনেক ভালোবাসে। এই খাবের ভিতরে টাকা আছে না, তাহলে এগুলা সব আমি রেখে দিতেছি। আজ আমি জানতে পারলাম আমার টাকা কে ভালোবাসে। এই দুইজন তো আমার সব থেকে ভালো বন্ধু। আরে এরা এখানে ফুল কেন নিয়ে আইছে? যিনি বলেছিল আমি যদি মারা যাই তাহলে ওখানে তোমরা লাল গোলাপ নিয়ে আসবে আর লাল রেজের একটা ছবি ওখানে লাগিয়ে দিবে। এটাই তো আমার আসল বন্ধু, যারা টাকা কেনা আমাকে ভালোবাসে। এই তোমরা দুইজনকে এসব করার সাহস তোমাদের কে দিয়েছে? সিকিউরিটি, এদের দুইজনকে বাইরে বের করো। দেখি কার এত সাহস আমার বন্ধুদের বের করে দিচ্ছে। আরে ভূত পালাও। এই জিনি, তুমি বেঁচে আছো? তাহলে নাটকগুলো কেন করেছো? আমি তো সবাইকে পরীক্ষা করতে চাইছিলাম। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।